মেয়ের হাতেখড়ি উপলক্ষে আমি একটা বাজার থেকে স্লেট কিনে সেটাকেই নিজের মতন একটু সাজিয়েছিলাম। এখন এই ধরনের স্লেটগুলো ভীষণ ট্রেন্ডি, তাই আমিও আমার মেয়ের জন্য এই ধরনের একটা স্লেট বানিয়ে ফেললাম। এবছর সরস্বতী পুজোর প্রায় সমস্ত দায়িত্বটাই আমার উপরেই ছিল, তাই রাতের বেলাতেই আমি ডেকোরেশন করে আলপনা দিয়ে রেখেছিলাম। যেহেতু সকালবেলায় পুজো, আর আমি যদি সকালবেলায় এইসব করি তাহলে আর অন্য কাজগুলো হবে না, তাই রাতেই আমি প্রায় সমস্ত কাজগুলোই করে রেখেছিলাম। বাজার থেকে একটা সরস্বতী মায়ের মূর্তি কিনে এনেছিলাম। সরস্বতী মায়ের পায়ের নিচে দুটো পিন বেরিয়েছিল, আর আমার মনটা তো খুব খুঁতখুঁতে, তাই এই হাঁসটা আমি বানিয়ে সেই পিনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু হাতে সময় খুব কম ছিল, তাই আমি এই হাঁস বানানোর কোনো ভিডিও তৈরি করিনি, আর তোমাদের সাথে কিন্তু শেয়ারও করতে পারলাম না। যাই হোক, এই হাঁসটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। পুজোর দিন আমি আর আমার শাশুড়ি মা সকাল ভোরবেলায় উঠে সমস্ত ঠাকুরের কাজ কমপ্লিট করে আমি আমার মেয়েকে রেডি করিয়ে আমরা সবাই চলে গেছিলাম ঠাকুর ঘরে। এবছর সরস্বতী পুজোর দিন আমার মেয়ের হাতেখড়ি সম্পন্ন হলো। তার সাথে সাথে আমার মেয়ের জীবনের একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হয়ে গেল। তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক সাকসেস নিয়ে আসে। তারপর পুজো শেষ হলে সবচেয়ে বড় কাজ ছিল প্রসাদ বিতরণ করা। প্রসাদ বিতরণ করেই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির পেছনে কমিউনিটি হলে অনেক বড় করে সরস্বতী পুজো হচ্ছিল। আমি আর আমার মেয়ে সেখানেই গিয়েছিলাম। সময়ের অভাবের জন্য করে রাখা ভিডিওগুলো আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারি না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।